হাসিনা, তোমাকে বারবার না করা সত্ত্বেও তুমি আমাকে ফোন করে বিরক্ত করো। তোমার মতো আমি আজাইরা কাম করি না। তোমার মতো ওরকম আজাইরা কাজে বিজি থাকি না। আমি সবসময় ভালো কাজে বিজি থাকি, তাই ফোন টোন করিও না। না মানে হ্যালো স্যার, আমি কিছু কথা বলবো আর কি। আপনি তো অনেক সম্মানীয় ব্যক্তি, এটা তো আমি পরে বুঝতে পারছি। মোদিও এখন আপনার পা চাটে, তাহলে কি পাওয়ারফুল আপনি। ছোট্ট একটা দেশ আর অথচ পাওয়ার দেখলে মাথা নষ্ট। এটা হচ্ছে সম্মান, সম্মান সম্মানের খেলা। এখানে টাকার খেলা নয়, ঠিক আছে, যে তুমি জিতবা। সম্মান সবাই অর্জন করতে পারে না, ঠিক আছে। কথা সেটা না, মেইন পয়েন্টে আসো। কি বলতে ফোন করছো? ঝটপট বলে ফোন রাখো। না মানে স্যার, আমি বলতে চাচ্ছিলাম দেশের মধ্যে কি আমার একবারে জায়গা উঠে গেল? আমি কি জায়গা পাবো না? দেশের মধ্যে গিয়ে কি আমি নির্বাচন করতে পারবো না? আমিও তো একজন নাগরিক দেশের, নাকি? আমারও তো অধিকার আছে নির্বাচন করার। আমাদের দেশের নাগরিক তুমি কখনোই ছিলে না। তুমি ইন্ডিয়ার বাসিন্দা। ইন্ডিয়াকে সবসময় ভালোবাসতা। ইন্ডিয়াকে মন উজাড় করে ফ্রিতে সবকিছু দিতা। তাই তুমি আমাদের দেশের নাগরিক নও। আর রইল ভোটের কথা, নির্বাচন তো কখনোই করতে পারবা না। আর দেশের মধ্যে ঢুকলে জনগণ তোমাকে না বললাম, আর কিচ্ছু বললাম না, বুঝে নাও। স্যার, আপনি যদি জনগণকে একটু বোঝাইতেন যে আমি যা করেছি তার জন্য সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন ভালো মানুষ হয়ে যাব, নির্বাচন করব, দেশের জন্য ভালো কাজ করব, জনগণকে ভালোবাসবো, দেশকে ভালো রাখবো। এগুলা মায়াবী কথা বাদ দিয়া তুমি তোমার কাজ করো। এরকম করে মানুষকে বিরক্ত করবা না, ঠিক আছে। তুমি এ দেশের স্থান আর কখনোই পাবা না। নির্বাচন করতে আসলেই জনগণ আটকার আগে প্রশাসন আটকে পিছনে ডিম দেবে। সেটাও জানি, তবে আপনি যদি জনগণকে বোঝান, অবশ্যই জনগণ আপনার কথা শুনবে। আমি মনে করি আমি দেশের নাগরিক হিসাবে আমি অনেক কাজ করেছি, দেশের সরকার হিসেবে অনেক ভালো কাজ করেছি। সেক্ষেত্রে আমি একটু তো স্থান পাইতে পারি, তাই না স্যার? আমি শুধু রিকোয়েস্ট করতেছি আমি যেন দেশে গিয়ে নির্বাচন করতে পারি। আমি দ্বিতীয়বার চান্স চাই, যেন আমি দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি। হাজার হাজার প্রাণ নিছো, হাজার হাজার মানুষের প্রাণ নিছো, হাজার হাজার মায়ের বুক খালি করেছো, হাজার হাজার বাবার বুক খালি করেছো, হাজার হাজার নিষ্পাপ মানুষকে হত্যা করে দেশ থেকে চলে গেছো। আবার সেই দেশে এসে নির্বাচন করবা তুমি, সেটা জনগণ মেনে নেবে? তোমার কি মনে হয়? হ্যাঁ, পুতুল খেলা নাকি? তাহলে কি আমি সারা জীবন ইন্ডিয়াতে এইভাবে পড়ে থাকবো? আর মোদিকে পিছন মারা দিয়ে দিয়ে আমি সারাটা জীবন এভাবে ইন্ডিয়াতে, দিল্লিতে কেটে দেব আমার বাকি জীবনটা? আমার কি ভালো কাজের একটুও মূল্য করবেন না জনগণ? কখনোই না। ভালো কাজ করেন নাই। 1 টাকা, 10 টাকা, 15 টাকার কথা না, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছো। উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে ভরেছো। জনগণকে কষ্ট দিছো, জনগণের খাওয়ার কষ্ট দিছো। ঘুমাইতে পারে নাই জনগণ, আর তোমাকে জনগণ মেনে নেবে? কখনোই না। বুঝতে পেরেছি, সবাই আমার প্রতি নারাজ। এখন আমার বেঁচে থাকার কোনো মূল্য নাই। এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। মোদিকে পিছন মেরে দরকার পড়লে অন্য দেশে গিয়ে থাকবো, তাও দেশে যাব না। যা ইচ্ছা করো, তবে প্রবাসীর হাতে পড়িও না। প্রবাসীর ক্ষোভ এখনো কিন্তু যায় নাই। দেশের মানুষের ক্ষোভ থেকে মুক্তি পাইছো। বিদেশে বিদেশে ঘোরার সময় একটু সাবধানে ঘুরিও। প্রবাসীর চোখে পড়লে ছাড় দেবে না। ঠিক আছে ঠিক আছে, আপনাদের সবাইকে দেখে নেব। আমি যদি কখনো সরকার হইতে পারি, যদি চেষ্টার কোনো ত্রুটি না রাখি, আর যদি সরকার হইতে পারি, সবার আগে আপনাকে দেখব, তারপর জনগণকে আবার দেখব। প্রতিশোধ আমি নিবই। 1 মিনিট আগে একটা কথা বললা, এখন 2 মিনিট হয়ে গেল, এখন আর একটা কথা বলতেছো। গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না। তুমি যত তাড়াতাড়ি রং বদলাও। নিশিপল্লের রানী শেখ হাসিনা। বাবা না মানে বাবা 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 বাবা, ও মা 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 মা, ওরে মারে বাবা বাবা বাবা, অপমানের ঠেলাতে জীবন শেষ হয়ে গেল। ও মা ও মা, বাবা 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 বাবা, ফোন রাখলাম ফোন রাখলাম। ফোন রাখ তুই, কখনো ফোন করবি না এখানে। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, হ্যাঁ। দেশের মানুষকে হত্যা করে এখন পালিয়ে গিয়ে আবার ফোন দিয়ে বলে যে দেশে এসে নির্বাচন করবে। বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। ফোন রাখ তুই, নেক্সট টাইম ফোন করবি না। গুড বাই।